নিজের হাতে ভিক্ষা দেয়নি, দাসীকে দিয়ে ভিক্ষা দিয়েছিল। সেদিনই কি যেন কি মনে ভেবে কিছু করে নিয়েছে, তামা ভরে চাল দিয়েছে, খোকার ঝুলিতে দেবে। খোকা, তো বাসা কোথায়? অঙ্গুলি সংকেতে দেখিয়ে দেয়, দেয় মা আমি থাকলেই বসে। তো বাবাকে মাকে রানীমাকে ডাক দিয়ে বলে, তাই মা গো, জগতে আমার তো মা নাই, জগৎ থেকে জন্মগ্রহণ করে জ্ঞান আমার হয়েছে, দেখতে বড় পাই, পিতা আমার ভিক্ষা করে খাই, মা আর সন্না আজও আমি মাতা নাই। মা থাকতে সন্তানের মমতা বুঝি, এক কাজ করবি, আগামীকাল তোর বাবাকে নিয়ে আসবি, ঝুলি ভরে আরো ভিক্ষা দেব। কথা শুনে ছোট্ট ভিখারির ছেলে, এ তো ছিল রাজার ছেলে, ও রাজার তো ছেলে, বাবাকে বলছে, বাবা দেখো না রানী বাবার দয়াময়, আমার ঝুলি ভরে কত কি দিয়েছে, যদি কালকে তুমি যাও, আমার দিয়েছে কথা অন্তরে নামিও ব্যথা, তুমি গেলে অনেক ভিক্ষা দেবে। তোমার ভিখারি ভিক্ষার লোক থাকে, ভক্ত দ্বারা সাধু সঙ্গের লোক থাকে, ভিখারি তো রানীমার বড়দার সামনে দর্শন দিয়েছে, ডাকে দাও ভিক্ষা। বলে, ভিখারি সত্য দাও পরিচয়, এই সত্যটা আসলে খায়। রানীমার আকট সাথে নয়নের দিকে তাকিয়ে ভিখারি আর মিথ্যা কথা বলতে পারে না, ডাক হচ্ছে, রানীমা সত্য দিলাম পরিচয়, এই সন্তান আমার নয়, মেলায় ঘুরিয়ে দিয়েছিলাম রানীমার সন্তান। তুই না হলে রাজার ছাড়া পরে ভিখারির কোলে আজ ভিক্ষা করে খাস রে বাবা। সে দেখ তোর দুয়ার থেকে কতজন ভিক্ষা নিয়ে যায়, আজ আমার গর্বের সন্তান আমার দুয়ার থেকে ভিক্ষা দিয়ে যায়। সাধক সিদ্ধান্ত দিল, আমরা হলাম সেই পরম দয়া, সেই রাজার ঘরের সন্তান, ভিখারির কোলে পড়ে পিতা আমাদের জন্য ভিক্ষা করে এনে খাওয়ায়, আবার পিতা যখন মৃত্যু হয়ে যায় এই সন্তান এনে খাওয়ায়। আমাদের স্বভাবটাই হলো ভিক্ষা স্বভাব। তাই যতন করো মন মহাজন সাধু, ভজলি না কেন মন গুরুর চরণ, যতন করো মন ভজন সাধু, ভজলি না মন সাধুর চরণ, সাধুর চরণ বড় অমূল্য ধন, ওই সাধুর চরণ সাধুর চরণ বড় অমূল্য ধন, এই সাধুর চরণ বড় অমূল্য, ও সে পরশের ও সে হীরা কাঞ্চন, সাধুর চরণ পরশ করে মানে